পাহাড়ে দাঁড়ায় বলছেন, হে আমার কওমের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের অন্য পাশে তোমাদের প্রতি আক্রমণ করার জন্য তারা দল বল নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবা? সমস্ত মানুষ এক বাক্যে বলেছিল, আপনি তো আলামী, আপনি তো কখনো মিথ্যা বলেন না, আপনি তো কখনো মানুষকে ধোঁকা দেন না, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তারা যখন এতটাই আমাকে মহব্বত করে, ভালোবাসে, বিশ্বাস করে, তাহলে আমি একটু দাওয়াত দিয়ে দিই, বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুফলিহুন। বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি কি এই জন্যই আমাদেরকে ডাকছো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার উদ্দেশ্যে আবু লাহাব পাথর তুলছে, মুহাম্মাদের উপর আক্রমণ করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হেফাজত করনে ওয়ালা একজন তিনি কে? জবান করে বলেন তিনি কে? আল্লাহ। আরো বলে বলেন তিনি কে? আল্লাহ। যারা আল্লাহর নাম নিতেছেন না, কোনো সন্দেহ আছে? আল্লাহর দেওয়া জবান নিয়ে যদি আল্লাহ বলতে আপনাদের যদি বকিলতা হয়, কৃপণতা হয়, জবান যদি না করেন, ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? চিরদিনের জন্য আপনার জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সেই আল্লাহর নাম ধরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের জবানের মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার তিনি কে? আল্লাহ। এজন্য আসুন, আজকে বড় দুঃখ লাগে, আমাদের এই বাংলাদেশে ৯৫% মুসলমানের দেশে ওই সময় আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। ওই সময় আবু লাহাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজে বাধা দিয়েছে। ওই সময় উতবা শাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ষড়যন্ত্র থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাঁচায়া আবু জেহেল গর্ত খনন করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফালানোর জন্য। ওই গর্তের মধ্যে আবু জেহেলকে আল্লাহ ফলাইছে। ওই সময় যদি আল্লাহ বিশ্ব নবীকে হেফাজত করতে পারে, সে আল্লাহ আর আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আজকে যদি ৯৫% মুসলমানের দেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি কেউ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে কোন মুসলমান